বিগ ব্রেকিং নিউজ, পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে কোনো কাজ না করলেই পেয়ে যাবেন 1500 টাকা করে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সুজিত দিচ্ছি, তোমরা সুজিত ব্লগস ফর আমাদের সাথে নমস্কার। আসলে তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চাই। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের কোনো কাজ না করলেও পাবে 1500 টাকা করে। কীভাবে আবেদন করবেন জানুন বিস্তারিতভাবে, ঠিক আছে? তো আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো। তো আমার সাথে জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে তুমি সাবস্ক্রাইব বেল। তো গাইজ, ভিডিওটা শুরু করার আগে আপনারা একটা কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গ সরকারের এই স্কিমের নাম কি, যে কোনো কাজ না করলেও আপনারা 1500 টাকা করে পাবেন। তো কীভাবে আবেদন করবেন সেটাই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বেশি কথা না বলে চলে যাবে স্ক্রিনে। তো গাইজ, আমি আছি এখন স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে কোনো কাজকর্ম না করে পাবে 1500 টাকা। তো পশ্চিমবঙ্গে এই প্রকল্প কী প্রকল্প, যে কোনো কাজ না করে পেয়ে যাবে 1500 টাকা। কীভাবে আবেদন করবেন জানার বিস্তারিত, কীভাবে আবেদন করবেন জানার বিস্তারিত। দেখুন, পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীর সংখ্যা প্রচুর, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর সংখ্যা প্রচুর, অথচ সঠিক বয়সের যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে নিজেকে প্রমাণ করে দিয়েছেন এমন মানুষের সংখ্যা খুবই কম। হাত খরচের টাকাটুকু জোগাড় করতেও সমস্যা পড়েন তারা, তাই এবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বেকার প্রার্থীদের জন্য চালু করা হলো যুবশ্রী প্রকল্প। তো খুবই ভালো একটি প্রকল্প, এটার নাম হলো যুবশ্রী প্রকল্প। এর প্রতি মাসে টাকা দিচ্ছে সরকার, মানে যুবশ্রী প্রকল্পের প্রতি মাসে টাকা দিচ্ছে সরকার। 18 বছর বয়স হওয়ার পরেও যদি কোনো যুবক যুবতী চাকরি না পেয়ে থাকেন, তাহলে যুবশ্রী প্রকল্প এই অথবা প্রতি মাসে 1500 টাকা ভাতা দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের যে কোনো জেলায় যে কোনো প্রান্তের চাকরি প্রার্থীরা পাবেন এই ভাতা। রাজ্যের যে সকল ছেলেমেয়েরা বর্তমান কলেজে পড়াশোনা করে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন অথচ ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা পাবেন এই টাকা। মূলত পড়াশোনার ড্রাইভার বহনের জন্যই এই টাকা দিচ্ছে সরকার, ড্রাইভার বহনের জন্যই টাকা দিচ্ছে সরকার। যুবশ্রী প্রকল্পে কীভাবে আবেদন করবেন, যুবশ্রী প্রকল্পে কীভাবে আবেদন করবেন, কেমন যোগ্যতা থাকলে আবেদন করা সম্ভব, কী কী নথিপত্র লাগবে, তার সবটাই এই আজকে প্রতিবেদনে, সেই সবটাই আজকে আপনাদের সাথে প্রতিবেদনে আলোচনা করব। যুবশ্রী প্রকল্পের আবেদনের জন্য কারা যোগ্য, যুবশ্রী প্রকল্পের জন্য আবেদনের জন্য কারা যোগ্য। দেখুন, যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক, যুবশ্রী প্রকল্পের জন্যে সরকার স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে প্রথাগত শিক্ষা কিংবা ট্রেনিং নিতে হবে, বা 8 পাস হলেও চলবে যে কোনো প্রতিষ্ঠানের সরকারি। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড থাকলে তবে যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। মানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকলেই তবে যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। চাকরি প্রার্থীর বয়স 18 বছর ঊর্ধ্বে হতে হবে। দেখুন, যুবশ্রী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন কীভাবে করবেন। সবার প্রথমে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর যুবশ্রী প্রকল্পের লিঙ্ক ক্লিক করে জব স্পিকার সেকশনে আসুন। নিউ এমপ্লয়মেন্ট বটনে ক্লিক করুন। এরপর স্ক্রিনে আবেদনপত্র পেলে সেটিকে সঠিকভাবে পূরণ করুন। নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে এসে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন, মানে প্রয়োজনীয় নথিপত্র ডকুমেন্টগুলি স্ক্যান করে রাখুন আগের থেকে। সাবমিট অপশনে ক্লিক করে যুবশ্রী প্রকল্পের আবেদনের কাজ সম্পন্ন করুন। এরপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা একটি রসিদ দেওয়া হবে প্রার্থীকে। ইউজার আইডি ও পাসওয়ার্ডে একটি রসিদ দেওয়া হবে প্রার্থীকে। রেজিস্ট্রেশন ফর্ম এবং তার সঙ্গে দেওয়া রসিদ প্রিন্ট আউট করে নিন, মানে যেটা হলো রসিদটি আর তার একটি প্রিন্ট আউট হবে, এটা প্রিন্ট আউট করে নিন। সেগুলি নিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যান, মানে সেগুলিকে প্রিন্ট আউট করে আর কিছু ডকুমেন্টস দিয়ে এক্সেস অফিসে যান, আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের এক্সেস অফিসে। রেজিস্ট্রেশন ফর্ম এবং রসিদটি যেখানে জমা দিতে হবে, এমপ্লয়মেন্ট এক্সেস অফিসে জমা দিতে হবে। এরপর দেখবেন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপি ভেরিফিকেশন করার পর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে থেকে প্রার্থীদের এমপ্লয়মেন্ট নম্বর এবং পাসওয়ার্ড লেখা একটি কার্ড দেবে। এমপ্লয়মেন্ট ব্যাংকে যাওয়ার পর তারপর একটি রসিদ দেবে, একটু সব কিছু সাবমিট করার পর একটি কার্ড দিবে আর একটি নম্বর দিবে, পাসওয়ার্ড দিবে লিখে। সেটি হলো এক্সচেঞ্জ কার্ড, তো গাইস, কারা এখনো যুবশ্রী প্রকল্পে আবেদন করিনি, তারা সবাই এখনই আবেদন করিন, কারণ 1500 টাকা করে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।